আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আসলে দেখছেন মাশাআল্লাহ কতগুলো টাকা। আগে টাকাগুলো গুনে নেই, পরে বলতেছি এগুলো কিসের টাকা। তিরিশ, চৌত্রিশ, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 35, 40, 50, 60, 6, 7, 8, 9, 10, 11, 1650, এখানে আছে 9 টাকা, ধরুন 10 টাকা, 1660 টাকা। সরি, টাকা না, 1660 দিরহাম প্রায় এখানে। সো এই টাকাগুলো হচ্ছে আপনারা যে স্ক্রিনে যে এই ভাইটিকে দেখতেছেন, আমাদের গ্রামেরই সন্তান। তো খুব সড়ক দুর্ঘটনায় ওনার একটা পা হারিয়ে ফেলছে। তো খুবই দরিদ্র ঘরের ছেলে। তো আমাদেরই গ্রামের সংগঠন নারায়ণ বাতুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ছেলেটির পাশে দাঁড়ানোর জন্য কিছু অর্থ সহযোগিতা কালেক্ট করতেছে। তো সেই সুবাদে আমি যেহেতু প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের একজন সদস্য, তো আমি নিজ থেকেই তাদেরকে বলছিলাম যে আমি 10,000 টাকার মতো ম্যানেজ করে দিব। তো 10,000 টাকার মতো ম্যানেজ করে দিব বলতে আমার প্ল্যানটা এমন ছিল যে আমি কিছু দিব, হয়তো আমার ভাই বা ছোট ভাই যারা আছে দুই একজনকে বলবো 10,000 টাকা ম্যানেজ করে দিব। তো পরবর্তীতে চিন্তা করলাম যে আসলে ছেলেটার এখন যে পর্যায়ে আছে, একটা পা হারিয়ে ফেলছে, আসলে একটা পা জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ যে হারিয়ে ফেলছে সেই বলতে পারবে। তো সেই জন্যই আমি চিন্তা করলাম আমি আসলে আমার সত্য কথা বলতে আমার লাইফে ফার্স্ট কারোর জন্য কোনো অর্থ কালেক্ট করা। তো সেই হিসেবে আমি চিন্তা করলাম যে আমি তো কিছু টাকা দিব আলহামদুলিল্লাহ, হয়তো বা আমার পার্শ্ববর্তী যে যাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আছে তাদেরকে বলে দেখি কি হয়। তো আলহামদুলিল্লাহ হয়তো ছেলেটা রিজিকে ছিল, আমি হয়তো একটু চেষ্টা করছি, আল্লাহ আমার মাধ্যমে হয়তো ব্যবস্থা করে দিবে, এটা হয়তো লেখা ছিল। তো আলহামদুলিল্লাহ আমার কাছে বর্তমানে অর্থ কালেক্ট হয়েছে মোটামুটি 1660 দিরহামের মতো। তো হয়তো বা সেটা 1700 দিরহামের মতো হয়ে যেতে পারে। 1700 দিরহামের মতো যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবুও দেখি চেষ্টা করে কতটুকু করা যায়। এরপরেও আমি যেহেতু 10,000 টাকা দিব বলছি, আমি ইনশাল্লাহ 10,000 টাকা হয়তো তখন আমি 2-3 জন থেকে নিয়ে দিতাম, এখন 10,000 টাকা দিতে না পারলেও ইনশাল্লাহ দেখি হয়তো 1700 দিরহাম যদি হয়ে যায় তাহলে আমার থেকে 300 দিরহাম দিয়ে টোটাল ইনশাল্লাহ 2,000 দিরহাম দেওয়ার চেষ্টা করব। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো এটা যে আমি কারো থেকে অনলাইনে অর্থ সহযোগিতা চাচ্ছি এটা না। আসলে বিষয়টা হচ্ছে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে হাজার মানুষ রয়েছে। আসলে আল্লাহই ভালো জানে কখন কার কি হয়ে যায়। তো আজকে আমার গ্রামে একজন অসহায় মানুষ বিপদে পড়ছে, কালকে হয়তো আপনার পাশে কোনো অসহায় মানুষ বিপদে পড়বে। তো আল্লাহ হয়তো সবাইকে দিবে না, সবাই যাতে সবাই আমাকে দেখে অথবা আমার এই কাজের মাধ্যমে সবাই সবার সাথে থাকতে পারে বা সবার উৎসাহ জাগে, ওটা নিয়েই আসলে ভিডিওটা বানানো। সো সবাই দোয়া করবেন আমাদের নারায়ণ বাতুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের জন্য এবং ছেলেটার জন্য, বিশেষ করে আমার জন্য এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে